আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্সের একটি কমন সমস্যার সমাধান নিয়ে, যেখান থেকে প্রত্যেক বছর একটি কিংবা দুটি প্রশ্ন থাকে। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতেছি। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে কি একটা অংশ দেওয়া থাকে, আরেকটি অংশ কমপ্লিট করতে হয়। তো এখন যে অংশটা দেওয়া থাকে সেইটা দেখে বিভিন্ন রুলস অ্যাপ্লাই করে দ্বিতীয় অংশটা করতে হয়। তো সেই রকম একটা রুলস হচ্ছে, কোনো একটা বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। আমি আবার বলতেছি, কোনো একটা বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। ঠিক একইভাবে কোনো একটা বাক্যের বা কোনো একটা প্রশ্নের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্টে দেওয়া থাকে তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আমরা যদি বলি যে মোট কথা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট যে কোনো একটা অংশ যদি থাকে তাহলে তার বিপরীতে হবে তারপরেরটা। যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে তারপরে যেটা আমরা সমাধান করব সেটা হবে পাস্ট পারফেক্ট। আর যদি প্রশ্নে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সমাধান হবে কি পাস্ট ইনডিফিনিট। এই 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 ফরম্যাটে যে কোনো প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমরা আলোচনা করব যে এই টপিকটা ঠিক কোথায় আসে। এরপর আরেকটা হচ্ছে, প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার প্রথম অংশটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে তার পরবর্তী অংশটাও হবে কি পাস্ট ইনডিফিনিট। মোট কথা হচ্ছে যে কোনো বাক্যের প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেটা ইনডিফিনিট বা পারফেক্ট যেটাই হোক, তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তো আমাদের মূলত এখানে নিয়ম হচ্ছে যে তিনটা। আমি যদি আবার রিপিট করি, একটা হচ্ছে যে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। আবার প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, অথবা প্রথম অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। এগুলো কোথায় কীভাবে আসবে আমরা একটু পরে আলোচনা করব। তা আমাদেরকে আগে বুঝতে হবে তো যে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এগুলো আছে কি না, এটা আমরা বুঝবো কীভাবে। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যেখানে এই নিয়মটা আসছে। তো চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কীভাবে চিনব? কোনো ভার্বের সাবজেক্টের পরে কোনো বাক্যের সাবজেক্টের পরে যে ভার্ব দেওয়া থাকবে সে ভার্বের যদি V1 বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে সেই অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ি, আমরা মোটামুটি সবাই জানি যে ভার্বের তিনটে রূপের কোনটাকে V1 বলা হয়। অথবা কোনো ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। না হয় যদি কোনো বাক্যে অ্যামিজার থাকে, তারপর হচ্ছে যে অ্যামিজার থাকে, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারবো। এরপর হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে চিনব? কোনো বাক্যের সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। এটা যে কোনো একটা অংশ থাকতে পারে, যেটাই থাকুক আমরা তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। তো আমি তো বলছি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। এরপর আমরা পাস্ট ইনডিফিনিট কীভাবে চিনব বা কীভাবে করব? কোনো বাক্যের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা যদি ভার্বের 2 নম্বর ফর্মে থাকে বা B2-তে থাকে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট। তো একটা ভার্বের যেহেতু দুইটা রূপ থাকে, যেমন আমি যদি বলি, যদি এখানে গো থাকে তাহলে এটাকে বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, আর গো এর পরিবর্তে যদি সেটা হয়ে যায় ওয়েন্ট তাহলে আমরা বলবো এটাকে পাস্ট ইনডিফিনিট। যেহেতু আমরা মোটামুটি সবাই ক্লাস 10 পর্যন্ত ইংরেজি পড়াশোনা করছি, আমরা জানি যে কোনগুলো V2 হয়, আমাদের ধারণা আছে। সুতরাং এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট আমরা কীভাবে চিনব। পাস্ট পারফেক্ট সহজে চেনার উপায় হচ্ছে যে সেখানে একটা হ্যাড থাকবে, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। মোট কথা হচ্ছে যে হ্যাভ হ্যাজ থাকলে আর ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ হ্যাজের পরিবর্তে যখন এটা হ্যাড হয়ে যাবে আর ভার্বের 3 নম্বর ফর্ম বসবে তখন এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই 4টা নিয়ম যদি আমরা বুঝতে পারি, মানে ধরতে পারি, তাহলে আমরা
এই 4টা নিয়মের যে কোনো একটা অংশ যদি থাকে তাহলে এরপর একটা বিপরীত হবে। এই যে আমি কিন্তু লিখে রাখছি যে প্রথমটা ইনডিফিনিটের তারপরটা কী হবে। তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এগুলা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট আমরা চিনতেছি কিনা, মানে বাক্য দেখে আমরা বুঝতেছি কিনা। যদি বুঝতে পারি তাহলে পরবর্তী অংশটা ইজি হয়ে যাবে। তো এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এগুলো আমরা কোথায় পাবো, কিসে পাবো? মনে রাখতে হবে নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে সিন্স এবং হচ্ছে অ্যাজ ইফ। এই 4-5টা নিয়ম থাকলেই এগুলো কিন্তু এখানে থাকবে 100%। আমি আবার বলতেছি, নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তারপর হচ্ছে যে সিন্স এবং অ্যাজ ইফ। এই 4-5টা নিয়ম যেখানে দেখবেন সেখানে মনে করবেন আপনার এই টপিকগুলো আসছে, এবং সেখানে আপনাকে প্রথম অংশটা দেখে দ্বিতীয় অংশটা করতে হবে। তো আমরা যদি কয়েকটা এক্সারসাইজ করি তাহলে আমাদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের যে আলোচনাটা ছিল সেটার উপরে যদি আমরা কয়েকটা এক্সারসাইজ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই টপিকগুলো কোথায় অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি বলছিলাম যে নো সোনার থাকলে সেখানে এই 4টা নিয়ম থেকে যে কোনো একটা থাকবে। তো আমরা যদি দেখি, এখানে লেখা আছে যে নো সোনার হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড। তো এখনও এটা হচ্ছে যে সে তার বন্ধুকে দেখতে না দেখতে, এই অংশটা আমাদের দেওয়া আছে, পরবর্তী অংশটা আমাদেরকে করতে হবে। এখন আমরা দেখি আমরা যে 4-5টা নিয়ম শিখলাম সেটার মধ্যে এটা কোনটাই পড়ছে। দেখেন, আমি বলছিলাম যদি আমাদের যে অংশটা দেওয়া থাকবে সেখানে যদি একটা হ্যাড থাকে আর ভার্বের 3 নাম্বার ফর্ম যদি থাকে তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হ্যাড আছে আর ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট। তো আমরা কি শিখছি, প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? তো যেহেতু প্রথম অংশটা পাস্ট পারফেক্ট তাহলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে যে নো সোনার থাকলে তার পরবর্তী অংশটা যেটা শুরু করব তার আগে আমাদেরকে একটা দেন লিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম অংশটা যে পাস্ট পারফেক্ট সেটা আমরা ধরতে পারছি, কারণ এখানে একটা হ্যাড আর একটা ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট। তো প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয় আমরা সাবজেক্ট অবজেক্ট এগুলো তো ঠিক রাখবো, আমাদেরকে মাথায় রাখতে হবে ভার্বটা ঠিক আছে কিনা। ভার্বটা 2 নাম্বার ফর্ম যদি না হয় তাহলে তো পাস্ট ইনডিফিনিট হবে না, কারণ পাস্ট ইনডিফিনিটে কী বলা হয়েছে যে ভার্বটা 2 নাম্বার লিখতে হবে, V2 লিখতে হবে। তাহলে সে তার বন্ধুকে দেখতে না দেখতে কী হয়েছিল, সে তার কাছে দৌড়ে গিয়েছিল। আমি এভাবে লিখছি এখানে যে হি রেন টু হিম। এখন এখানে যদি রান থাকতো তাহলে এটা হচ্ছে V1, বাট আমাদেরকে বলা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে V2 ব্যবহার করতে হবে, তাহলে রানের V2 হচ্ছে রেন। তাহলে সে তার কাছে দৌড়ে গিয়েছিল। আমি যেটাই লিখি না কেন আমাকে মাথায় রাখতে হবে যে কি ভার্বের 2 নম্বর ফর্ম আমরা ব্যবহার করছি কিনা। যদি ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করা না হয় তাহলে স্যার এটা কেটে দিবে। তাহলে নো সোনার, স্কেয়ার্সলি, হার্ডলি এই 3টা থাকলে পরবর্তী অংশটা সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। আমি 3টা সিরিয়ালে লিখছি এখানে, আমি আবার বলতেছি নো সোনার, স্কেয়ার্সলি, হার্ডলি এই 3টা থাকলে পরবর্তী অংশ সবসময় পাস্ট ইনডিফিনিট হবে, কখনোই চেঞ্জ হবে না। শুধু পরিবর্তনটা হবে নো সোনার থাকলে দেন হয় পরবর্তী অংশটা শুরু করার আগে, আর হার্ডলি স্কেয়ার্সলি থাকলে পরবর্তী অংশটা শুরু করার আগে একটা হয়েন লিখতে হয়। তো আমরা যদি দ্বিতীয় এক্সারসাইজটা দেখি সেটা হচ্ছে যে হার্ডলি হ্যাড দ্য রেন স্টপড, মানে বৃষ্টি বন্ধ হতে না হতে। তো আমরা দেখি এটা কোন কিসে পড়ছে। দেখেন এখানে একটা হ্যাড দেওয়া আছে আর ভার্বের V3 দেওয়া আছে। তো আমি তো বলছি যে কোনো একটা অংশের মধ্যে যদি হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম দেখা যায় বা V3 দেওয়া থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি ওখানে কি শিখলাম আমরা যে প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তবে হার্ডলি থাকলে আমাদেরকে নতুন বাক্য যেটা সেটা শুরু করার আগে হয়েন ব্যবহার করতে হবে, নো সোনার থাকলে দেন ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটা হয়েন ব্যবহার করলাম। এখন আমরা তো ক্লিয়ার যে এটা যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট, এটা তো আমরা ক্লিয়ার। তো পাস্ট ইনডিফিনিট মানে কি ভার্বের 2 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি বা V2 বলি। তাহলে আমি লিখছি যে দ্য বয়েজ মানে ছেলেগুলো স্টার্টেড শুরু করেছিল প্লেয়িং খেলতে মানে খেলাধুলা শুরু করেছিল। তাহলে বৃষ্টি থামতে না থামতে ছেলেগুলো খেলাধুলা শুরু করেছিল। আমি যেটাই লিখি না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ভার্বটা 2 নাম্বার ফর্মে আমি লিখছি কিনা, এটা হচ্ছে মুখ্য বিষয়। তবে আরেকটা বেশি খেয়াল রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় প্রথম অংশের সাথে অর্থসঙ্গতিপূর্ণ মিল রেখে পরবর্তী অংশটা করতে হয়। তাহলে আমি যাই লিখবো না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্বের 2 নাম্বার ফর্ম বা V2 বা ফার্স্ট ফর্মটা ব্যবহার করা
হচ্ছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। এরপর আমরা যদি দেখি যে স্কেয়ার্সলি হ্যাড দ্য ম্যান সিন দ্য গোস্ট, মানে ভূত দেখতে না দেখতে, হ্যাঁ এখানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, বলছে যে সে ভূত দেখতে না দেখতে। তাহলে কি হয়েছিল, এরপর আমরা যেটা ইচ্ছে সেটা লিখবো, কিন্তু আমাদের দেখতে হবে এটা যে কোন অংশে আছে। তাহলে আমি তো বলছি যে নো সোনার হার্ডলি স্কার্সলি, যেটাই থাকুক প্রথম অংশটা পাস্ট পারফেক্টে থাকবে। কেন? এই যে হ্যাড দেওয়া আছে আর ভার্বের সিন এটা V3-তে আছে, তাই না? তাহলে হ্যাড থাকলে আর V3 থাকলে আমি কি বলছিলাম, এটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে নো সোনার থাকলে দেন যুক্ত করতে হয়, আর হার্ডলি স্ক্যার্সলি থাকলে হয়েন যুক্ত করতে হয়। তাহলে আমরা একটা হয়েন যুক্ত করবো। এরপরে আমি লিখছি আমার মতো করে যে হি লস্ট হিজ কনসাসনেস, সে তার কনসাসনেস কী করেছিল, হারিয়েছিল। এখন এখানে যদি লস থাকতো, LOSE থাকতো, তাহলে কিন্তু এটা ভুল, কারণ LOSE এটা হচ্ছে V1 আর লসের V2 হচ্ছে লস্ট, LOST লস্ট। ওই যে পরবর্তী অংশে পাস্ট ইনডিফিনিট হবে, কারণ পাস্ট ইনডিফিনিটের মধ্যে আমি বলছিলাম সাবজেক্টের পরে ভার্ব 2 নাম্বারটা ব্যবহার করতে হবে, বা V2 ব্যবহার করতে হবে, অথবা পাস্ট ফ্রম ব্যবহার করতে হবে, যেটাই বলি না কেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু বোর্ড কোশ্চেনগুলো দেখি, তাহলে সেখানে আমরা দেখি যে কি নো সোনার হার্ডলি স্কার্সলি থেকে প্রশ্ন থাকেই। মনে রাখতে হবে নো সোনার হার্ডলি স্কার্সলি যেটাই থাকবে তার পরবর্তী অংশটা চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট হবে, এবং নো সোনার থাকলে দেন যুক্ত করতে হবে, হার্ডলি স্কেয়ার্সলি থাকলে হয়েন যুক্ত করতে হবে। বাধ্যতামূলক পরবর্তী অংশটার ভার্বটা 2 নাম্বার লেখা, বা V2 বা পাস্ট ফর্ম লেখা, এটা যদি না হয় নাম্বার কেটে ফেলবে। এরপর আমরা আরেকটা বলছিলাম যে সিন্স এবং অ্যাজিভ, মনে রাখবেন যে সিন্স এবং অ্যাজিভ কিন্তু বাক্যের মাঝখানে থাকবে, তাহলে কিন্তু রুলসটা হবে না, আর কিন্তু হবে না। তো আমরা একটু দেখি যে বলছে যে দেখেন বাক্যের মাঝখানে সিন্স আছে, তাহলে প্রথম অংশটা আমরা দেখি 5 years have passed। হ্যাঁ দেখেন 5 years have passed সিন্স অর্থ হচ্ছে হতে, তাহলে কোনো একটা ঘটনা হতে 5 বছর চলে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। 5 years have passed কোনো একটা ঘটনা থেকে 5 বছর চলে যাচ্ছে। তো পরবর্তী অংশটা আমরা কী লিখছি সেটা পরে দেখি, আগে দেখি এটা কিসে আছে, ওই যে রুলস অনুযায়ী। দেখেন আমি বলছিলাম যে কোনো বাক্যের আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে যদি হ্যাভ হ্যাজ থাকে, আর ভার্বের যদি 3 নাম্বার ফর্ম বা পাস্ট পারফেক্ট যেটাকে পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি সেটা যদি থাকে, তাহলে সেটা হবে কি, যদি হ্যাভ হ্যাজ থাকে আর ভার্বের যদি 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল থাকে, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কোনো অংশে মানে যে অংশটা আমাদের দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তার পরবর্তী অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ আছে আর ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে, এইটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সিন্সের পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট ভার্বের কত নম্বর ফর্ম ব্যবহার করতে হয়, 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম বা V2, আমরা যেটাই বলি না কেন। তা আমি লিখছি যে এখানে বলছে যে কোনো একটা ঘটনা থেকে 5 বছর চলে যাচ্ছে, ঘটনাটা কি, উই ম্যাট ইচ আদার। তাহলে আমরা একে অপরের সাথে যে দেখা করেছিলাম সেখান থেকে 5 বছর হয়ে যাচ্ছে আর কি। তো এখন আমি যদি দেখি, আমি যদি এখানে ম্যাট না লিখে যদি মিট লিখি, তাহলে এটা হয়ে যাবে V1। বাট আমাকে বলা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে যে V2 ব্যবহার করতে বলছে, তাহলে ম্যাট মিট এর V2 হচ্ছে কি ম্যাট। এখন আমরা যদি এখানে মিট লিখে ফেলি তাহলে কিন্তু নাম্বার কেটে ফেলবে। তাহলে মনে রাখতে হবে যে যদি প্রথম অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। আমরা সেম আরেকটা বাক্য যদি দেখি যে 5 years past, 5 years past কোনো একটা ঘটনা থেকে 5 বছর চলে গেছে, এখানে বলতে হবে যে চলে গেছে, আর এখানে বলতে হবে চলে যাচ্ছে। তাহলে 5 years past 5 বছর চলে গেছে কোনো একটা ঘটনা থেকে। তাহলে আমরা আগে দেখি এটা কিসে আছে। দেখেন আমি বলছিলাম যে প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে তার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট, অথবা প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তো এখন কোনো সাবজেক্টের পরও যদি ভার্ব 2 দেওয়া থাকে বা V2 বা পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে, তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু প্রথম অংশটা সিন্সের প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী অংশটা হবে কি পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে আমরা কি বলছিলাম, স্ট্রাকচারে ছিল কি সাবজেক্টের পর একটা হ্যাড ব্যবহার করতে হবে,
এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, ঠিক আছে। তো এখন অর্থ কী দাঁড়াচ্ছে যে কোনো একটা ঘটনা থেকে 5 বছর চলে গেছে। কি ঘটনা? আমরা যে একে অপরের সাথে দেখা করেছিলাম, সেম বাক্যটা। ওই যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি বলা হয়েছিল, যে সাবজেক্টের উপর একটা হ্যাড ব্যবহার করতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা সেটাই করছি। উই হ্যাড ম্যাট ইচ আদার, এর আগেরটা ছিল শুধু উই ম্যাট ইচ আদার, আর এখন হচ্ছে যে কি উই হ্যাড ম্যাট ইচ আদার। তাহলে পাস্ট পারফেক্ট বলার কারণে আমরা এই হ্যাডটাকে যুক্ত করলাম। তাহলে বুঝতে হবে যে কি সিন্সের প্রথম অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট। সিন্সের প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট। এরপর আরেকটা কমন একটা রুলস, সেটা হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো, বাক্যের মাঝখানে যদি অ্যাজ ইফ অ্যাজ দো, এগুলোর অর্থ যেন প্রকাশ করে। তো আমরা যদি দেখি, বলছে হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলতেছে যেন, অথবা সে কথা বলে যেন। তো এখন অ্যাজ ইফের প্রথম অংশটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথম অংশটা যদি সাম হাউ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে আমরা যে বলছি প্রথম অংশটা প্রেজেন্টে থাকলেই পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক, যেটাই হোক, পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তো এখানে বলছে হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন। তো আমরা যা মন চায় লিখতে পারবো, তবে V2 যাতে কোনো মতে মিস না যায়, এটা যদি না লেখা হয় তাহলে নাম্বার কেটে ফেলবে। তো আমি লিখছি হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানতো। অনেকে থাকে না যে বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানতো, ঠিক আছে। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন সে সব কিছু জানতো। এখন আমি যদি এখানে নিউ না লিখে যদি নো লিখতাম, তাহলে কিন্তু স্যার নাম্বারটা কেটে দিত, কারণ অ্যাজিভের প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিটে নো লেখা যাবে না, কারণ নো হচ্ছে যে V1, এটা V2 হচ্ছে যে নিউ। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এখানে অ্যাজিভ বলা আছে, অ্যাজিভের প্রথম অংশটা দেখি কি বলছে। হি স্পক, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে যে স্পক, তাহলে হি স্পক, সে কথা বলতেছিল, মানে কথা বলেছিল, এটা অতীত। তাহলে হি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন, সেমভাবে লিখবে সে সব কিছু জানতো। তবে দেখতে হবে যে অ্যাজিভ যুক্ত বাক্যের প্রথম অংশটা কিসে আছে। এটা যেহেতু ভার্ব, এটা V2 তো আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে অ্যাজিভের প্রথম অংশটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে তার পরবর্তী অংশটা হবে কি পাস্ট পারফেক্ট। আমি তো শুরুতেই বললাম যে পাস্ট ইনডিফিনিট হলে তারপরটা হবে, আমি দেখাচ্ছি পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট। এই চারটা নিয়ম যদি আমরা একটু বুঝতে পারি, কমপ্লিটিং সেন্টেন্স সহ আরও কিছু গ্রামার আইটেম আছে, সেখানে আমরা এই যে সমস্যাটা, এটা খুব দ্রুত সমাধান করতে পারবো। তাহলে অ্যাজিভের প্রথম অংশটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, তাহলে অবশ্যই তার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কী ছিল? একটা হ্যাড ব্যবহার করতে হবে, আর ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। তো আমি লিখছি যে কি সে কথা এমনভাবে কথা বলতেছিল যেন সে সব কিছু জানতো, তাহলে হি হ্যাড নোন এভরিথিং। এখন ওই যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী একটা হ্যাড লিখতে হবে, আর ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে। তো আমরা যদি দেখি ভার্বের 1 নাম্বার ফর্ম হচ্ছে যে নো, এর 1 নাম্বার ফর্ম হচ্ছে যে নো, এটা 2 নাম্বার ফর্ম হচ্ছে যে নিউ, মানে V2 হচ্ছে নিউ, এবং এটার 3 নাম্বার ফর্ম হচ্ছে যে নোন, KNOWN, নোন। তাহলে এটা হচ্ছে যে V1 মানে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V2 মানে পাস্ট ফর্ম, এটা হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু বুট কোশ্চেনগুলো একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা সেখানে এইগুলোই দেখব যে সেখানে বারবার এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে এই টপিকটাই বেশি আসে, যে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট, প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট। ঠিক একইভাবে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, যেটাই হোক না কেন, তার পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। ধন্যবাদ সবাইকে।